আগামী 8ই মে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবসারের সমর্থনে এই মুহূর্তে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। মতবিনিময় সভা কক্সবাজার শহরের যারা কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে এবং এই কনভেনশন হলটি এই মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে উঠেছে এবং এই মুহূর্তে মতবিনিময় সভায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো মতবিনিময় সভাটি একেবারেই লোকে লোকারণ্য এবং এই মুহূর্তে এখানে মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু সহ কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং কক্সবাজার পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ এবং নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং একেবারে যেমনটি বলছিলাম আপনাদেরকে লোকে লোকারণ্য হয়ে উঠেছে এই মতবিনিময় সভার স্থানটি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিভিন্ন নেতৃবৃন্দ, সেই বক্তব্যগুলো আপনাদেরকে শোনাতে চাই এবং এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি মোটরসাইকেল প্রতীকের সমর্থনে এই মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে উঠেছে পুরো যারা কনভেনশন হল এবং তাদের বক্তব্যগুলো আপনাদেরকে শোনাতে চাই, তারা কি বলে সেটা আপনাদেরকে দেখাতে চাই। সামনে রেখে আফসার ভাইয়ের সমর্থনে তথা মোটরসাইকেল মার্কার সমর্থনে আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি কক্সবাজার পৌরসভার নগর পিতা আমাদের সকলের মডেল মেয়র জননন্দিত জননেতা মাহবুবুর রহমান মাহবুব, আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার সদর উপজেলার বিপ্লবী সভাপতি আওয়ামী লীগের আইকন আমাদের সকলের প্রিয় জননন্দিত জননেতা মাহবুবুর রহমান মাহমুদুল করিম মাদু, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের যিনি প্রধান আকর্ষণ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, এতগুলি মানুষ এতগুলি জনতা আজকে দীর্ঘ সময় এখানে বসে উপেক্ষিত আছেন যার দুটি কথা শোনার জন্য। সে আমাদের প্রিয় অভিভাবক, দীর্ঘ চারবার পৌরসভার চেয়ারম্যান, আমাদের সকলের পরিচিত মাটি ও মানুষের নেতা, গরিব দরদি জননন্দিত জননেতা নুরুল আবসার সাহেব মহোদয়, মঞ্চে উপস্থিত সকল চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সমাজপতিবৃন্দ, এলাকার জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দীর্ঘায়িত করব না, কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করব। এখন আসলে এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, আমাদের সময় খুবই কম, এখন নির্বাচন করার সময়। আমরা নির্বাচন করতেছি এমন একজন প্রার্থীকে নিয়ে, আমরা যদি মানুষের ঘরে ঘরে গিয়ে এই প্রার্থীর নাম দিয়ে যদি আমরা ভোট চাই, মানুষ আমাদের সাধুবাদ দিবে। আর আমাদের প্রতিপক্ষ যিনি নির্বাচন করছেন, উনার পক্ষে গিয়ে যদি মানুষের কাছে ভোট চান, মুখ থেকে না দিলে মন থেকে ধিক্কার দিবে। উনার সম্বন্ধে এই কক্সবাজার পৌরবাসী খুবই অভিজ্ঞ সম্পন্ন এবং প্রত্যেকে জানেন। এই ভাষা থই বদা অনরে ডরাইতাম, অনেক যখন বদ্দা আসিলাম আর ছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইলাম দে, ইয়া অনেক বদ্দা আসিলাম, আর পৌর আওয়ামী লীগের সভাপতি বানাইলাম দে, ইয়া বদ্দা আসিলাম, আর বেকুনের তো প্রত্যেকের উপভোগ বদ্দা আছে, বদ্দা হলো আনা ডরাইতাম এতে তো অনেক বদ্দা আসিলাম, এখন তো অনেক মাল বদ্দা অনরে আর ডরাই, কারণ অনর হাতে যদি আর হনদ দিন দরকার হয়, অনরে মাল দিলে অনেক বদ্দা হতে স্বাভাবিক। সুতরাং আর অনরে আর ডরাই। এই যে নির্বাচন, 8 তারিখের নির্বাচন আসলে হাস্যকর নির্বাচন হইব, কারণ বুড়ার ভোট দিবেলা অধীর আগ্রহ হইব দেখে ওরা এইবার উপজেলা নির্বাচন প্রার্থী ভাই যেবার ভোট দিলে আর মন শান্তি হইব।
তো যে আর তো বুট লইয়া আছে বা বুট লইয়া মানুষের নলার আর আজ এর জন্য উপস্থিত হই আর প্রত্যেকে মাহবুবুর রহমান চৌধুরী মাহমুদুল করিম চৌধুরী মাদু এবং আফসার সব ওই ওরা আর হাত গরিব পাই জন্য বলতে আমরা কেন আত্মলি ওয়াদা দাম যায় ইনশাআল্লাহ আর আগামী 8 তারিখ এই মোটরসাইকেল মার্কা বুটটি বিজয় চিনি লই আর বিজয়ের মালা ফরাই এই কক্সবাজার সহ সদর উপজেলায় আর প্রচারণা করছি ইনশাআল্লাহ। আর আফসার সব দীর্ঘ 22 বছর জীবন যৌবন বৃদ্ধ বয়স সবকিছু পৌরবাসী আল্লাহ সেবার মধ্য দিয়ে ওর জীবন শেষ করছে। ওনারা প্রত্যেকে জানান ও নগরে একখান জায়গা নগরে একখান বাড়ি ওর যে ফ্যামিলি পরিবার লই থাকিবার মতো একখান পাকিস্তান নাই। আর খুব দুঃখ হয় ও আর ডাকিয়ে দেন আর ওরে ডাকিয়ে নিবে জীবনের শেষ সময় ওকে ভালো মানুষ হবে একখান অবস্থান লইয়া দিলে আল্লাহ খুশি হইল সেই কারণে ওর আর নিবে ও আর ডাকিয়ে দেন ইনশাআল্লাহ। আর আফসার সাহেব ওরে বুদ্ধি পাল্লা অধীর আগ্রহ করে এই পৌরবাসী সদর উপজেলার হাসান ইউনিয়ন ইনশাআল্লাহ জনগণ অধীর আগ্রহ করে বই দিচ্ছে। আর যারা বুট লইয়া আছি আর তো একটু হস্ত করলে আর বুট তুমি মাসু করে লই আর আফসার সাহেবর বিজয় গান সুনিশ্চিত করে পাইছুম। ওনারা প্রত্যেকে আন্তরিকভাবে হাত গড়িয়ে আগামী 8 তারিখ পর্যন্ত একটু হস্ত নিও হস্ত না রাখি ওনারা আর আফসার সাহেব হাত গড়ি মোটরসাইকেল মার্কা বিজয় চিনিয়ে আনিবার ব্যবস্থাহীন করিবার অনুরোধ জানাই। আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শাহজাহান সিদ্দিকীকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক অত্যন্ত ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান ঝিলংজা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমার অনুজ প্রতিম টিপু সুলতানকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধার সন্তান। কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আফসার ভাইয়ের সমর্থনে মেয়র মাহবুবের ডাকে সমাবেশ হয়েছি। উপস্থিত সবাইকে আমার জেলা পরিষদের পক্ষ থেকে এবং জেলা দাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মঞ্চে আছেন আমাদের উপজেলা আমলের সভাপতি মাননীয় মাধব ভাই সহ কক্সবাজার পৌরসভার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমাদের মেম্বার চেয়ারম্যানবৃন্দ, মঞ্চবিশিষ্ট সম্মানিত ব্যক্তিবৃন্দ, সর্বোপরি উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত পৌরবাসী সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে বসে এই মাহবুবের ডাকে আজকে আপনারা এই অনুষ্ঠান শ্রবণ করার জন্য। আজকে আসলে ধন্যবাদ দিতে হয় মাহবুবকে। মাহবুবের ডাকে আজকে অত্যন্ত অঞ্চলে সদর উপজেলার 5টি ইউনিয়ন এবং পৌরসভার যে সমস্ত ওয়ার্ড আছে সব ডাকে আজকে কিন্তু সব মানুষ সাড়া দিয়েছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ভুল করেন নাই। গতবার কক্সবাজার পৌরসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিচক্ষণতা দেখিয়ে আমাদের কক্সবাজার ছাত্র রাষ্ট্রের অভিভাবক মাহবুবকে বেছে নিয়েছে। অনেকে বলেছিল পৌরসভা নির্বাচনের সময় অমুক হবে তমুক হবে তমুক হবে, কিন্তু পৌরসভাবাসী মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট করেছে। আমাদের মাননীয় মেয়র মাহবুবের প্রতি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি, এটা আমাদের জানা মতে। এখন কেননা এটা কক্সবাজার পর্যটন শহর, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন এই পর্যটন শহরের খবর রাখে। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে 55,000 কোটি টাকার এখানে উন্নয়ন করতেছে বিভিন্ন বড় বড় প্রজেক্ট। আপনারা জানেন এখানে মহিষখালী বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, আমাদের যাতে রেললাইন প্রকল্প সহ আরো বড় অনেক বড় বড় সিফুড সহ বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। এখানে সুযোগ্য নেতৃত্বের দরকার। এখানে মাহবুবের প্রতি আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত একটি দৃষ্টি আছে। আপনার আগামী দিনে এই মাহবুবের নেতৃত্বে কক্সবাজার রাস্তাতে আমরা ইনশাআল্লাহ একজন সৎ মানুষ
মাও ভাই আজকের উপজেলা নির্বাচনে আমরা মাও ভাই যখন বলেছি আমাদের এখানে একজন যোগ্য অভিভাবক দরকার। মাও ভাই সহ আমাদের কক্সবাজার সদর আমু আসনের মাননীয় সংসদ সদস্য সাইমন সুরোয়ার কমল ভাই মিলে আজকে আমাদের জনপ্রিয় নেতা আফসার ভাইকে সবার সম্মুখে তুলে এনেছি। আজকে আমি মনে করি আফসার ভাই প্রার্থী হওয়াতে কক্সবাজার সদর উপজেলা 5টি সহ এখানে পৌরসভা সহ প্রতিটি আনাচে কানাচে একটি বিজয়ের শোভাযাত্রা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না। আমরা যারা আফসার ভাইয়ের জন্য কাজ করবো, মেয়র মাও ভাই ডাকে, কিন্তু অপোজিশন পার্টি যারা আছে তারা কিন্তু এখন ঘরে ঘরে ভোট করতেছে। আমরা ওয়ার্ড ভিত্তিক কেন্দ্র ভিত্তিক কমিটি করে আমরা যদি আফসার ভাই বিজয় হয়ে ঘরে বসে থাকলে হবে না। যদি ঘরে ঘরে না যাই মানুষ বলবো যে আর ঘরে তো সবাই ঘুরাই নদীও ঘরে ঘরে যাওয়া করিব। আমরা পৌরবাসী যারা আছেন আমরা কি যাবেন না আগে কম যাই আমরা আর ওয়ার্ড প্রতি ওয়ার্ডে আর আপন পূজা শুরু করি ইনশাআল্লাহ। আশ্রম কেন্দ্র আছে, আশ্রম কেন্দ্র আর আপন পূজা শুরু করি দিয়ে তো বই তাইলে লইব বুট, কিন্তু মানুষের গরত মানুষের ফায়ের তলে বুট পূজা করিব। বুট আড়ে বুট আড় দেয়, বুট আড়ে কেন্দ্র দিলে বুটি আড়ে লিখে রাখা আড়ে আর তো পরিবেশ তো হয়ে গেল করিব ইনশাআল্লাহ। এখন সুবাতাস কিন্তু আর পক্ষে আছে, এ শেষ পর্যন্ত দরিদ্র এলেমেন্টে আরো লাভ আছে। আর বর্তমান নির্বাচন ইয়া রইলে নিত্যলীয় নির্বাচন এটা এক দল নির্বাচন আর দল করে কিন্তু ঠিক আছে। এবার সর্বদলীয় নির্বাচন এটা প্রত্যেকটা পার্টির মানুষই অংশগ্রহণ করতে পারবেন, ভালো মানুষের পক্ষে এটা হলো এক দলীয় প্রার্থী নেই এড়ে। আর সর্বদলীয় পার্টি যারা আছে ঐতিহ্য ভালো মানুষ দিয়ে ভালো মানুষের যদি আর নির্বাচিত করে ফেললে এই এলাকার মানুষের সদস্য আর কমল ভাই এবং আর কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবাই কুয়াতি আর ভালো মানুষ যদি আর করে দিয়ে ফেললে উন্নয়ন আরো বেশি হইব না। এটা আমরা পৌরসভার দায়িত্ব আনা থাকে আজ উন্নয়ন করিব তো হয় মাহবুবাই করিব না করিব না মাহবুবাইয়ের সামর্থ্য করলা আগ্রযোগ্য মানুষ দরকার আছে। এই বললে আফসার ভাই অনেক জানো আফসার ভাই টাকা জিন বড় বড় বিল্ডিং আছে, এটা ভালো তো চিনি ভালো চিনে দেয়, এটা ভালো তো চিনি আফসার ভাই অনেক তসিব আলম মাঝে যারা অলি গলি মানুষ চৌরি ঘরে 40 ভালো দল একটু আফসার ভাই ছিল আর 500 সিয়ার মাস সদর বদলা আর বেশি চিন্তা থুরিয়ে বাজে হড়ে আসা হইতে হড়ে চিন্তা করিতে আফসার ভাই নোয়াজ আব্দুল সিয়ার বললে সিয়ার আড়াই টাড়ানি ভনিলে সিয়ার আড়াই টাড়ানিব যে না সাওতা এই মিশা কথা না হড়ে বুঝছেন হড়ে আরো ডরাই বুঝছেন না। আল্লাহ নগরক ওনার প্রতি আর দাবি রাখিব আর মাহবুবাই বেশি মাহবুবাই ব্যক্তিত্ব আর এলাকা জনসভা হয়েছিল আই পৌরসভা যেদিন কাজ করব মাহবুবাই হয়েছিল আর বেশি ভোট আফসার ভাই আয় দিও আল্লাহ মাহবুবাই ওনারা অভিভাবক হন ওনারা অভিভাবক আর মাহবুবাই এর সুখে দুঃখে পৌরসভা 12 সুখে দুঃখে দিন সাহেব মাহবুবাই শুনে আর হরিকে সাইনে পারিব না হলো নির্বাচিত হলে সাইনে পারিব সাইব তো মাহবুবাই এগুলো হলে তো ওনারা মাহবুবাই আল্লাহর বাস্তে ওনারা শুরু করে পারবে মাহবুবাই দিলে আফসার ভাই বুঝছেন না আফসার ভাই জিতিলে মাহবুবাই জিতিব দেবে আফসার ভাই জিতিলে আর কমল ভাই জিতিব দেবে তোমরা কোনো সওয়াল বাজে তো ইনশাআল্লাহ আমরা হয়ে যান 8 জন জেনিয়ন কত 2 বার ভোট করতে আফসার ভাই প্রথমবারে আফসার ভাই ভোট দিলাম আই এটা আফসার কাজ আফসার ভোট মানে সওয়াল দিলাম সব দিলাম কতবার আর ভোট দিলাম যে প্রত্যেক বড় বড় বাদ দিলাম এবার ভোট দিলাম না আর সারা জন আফসার সব এরা আফসার ভাই অনেক কেন্দ্রের জন্য দাঁড়াই আফসার ভাই স্যার ভেজা বলে গিয়ে হয় অনেক কেন্দ্রের জন্য দাঁড়াই ঝগড়া এজন্য দাঁড়াই আর ভেজার বলে গিয়ে তো মানুষ ভোট দিব না আজকে কথা বলা ভোট দিব ইনশাআল্লাহ আমরা ভোট ইনশাআল্লাহ আমরা যদি ঘরে ঘরে পৌরবাসী যারা আছেন ওনারা বই না দেখি গেলে ওনারা গ্রাম অঞ্চল ওনারা যদি ভোট সবু দেন ইনশাআল্লাহ আফসার ভাই সালাম পৌঁছে দেন আর মাহবুব সালাম পৌঁছে দেন আর কমল ভাই সালাম পৌঁছে দিলে ইনশাআল্লাহ কাস্টিং গুলো 70% গুলো আর ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমরা পৌরবাসী যারা আছেন এটা যেদুন আর মুক্তির মুরব্বী কম এটা হলো পার্টি চাইলে এদুন মানুষ নিয়ে আসারা কমদি বয় আইলে পারি হলো পারিব না ইনশাআল্লাহ আমরা প্রতি আর দাবি রাখি বাজে কম কিছু সময় সে আর ওকে ভালো মানুষের সাথে বয়স আরাম বলে দিতে আফসার ভাই হলো জীবনত আর আসতে হইলে আর আফসার ভাই জীবনত আর বয়স নাই সে বয়স যদি আর ভালো মানুষের আর
আরা মূল্যায়ন করি বালা মানুষের মূল্যায়ন করি আল্লাহ আর মূল্যায়ন করি হঠাৎ ওনারা বলতো যারা বলতো তাহলে এত রাতি ওনারা মাহবাইটা হে ওনারা উঠে বই গেল তারা আসলে না হইলে মোটরসাইকেল উপকূল বিজয় চিহ্ন মারা যেটা ধরে আমরা সারা বাংলাদেশের যেটা ধরে বর্তমান নির্বাচিত হয়েছে প্রত্যেকটা এলাকাতে ইনশাআল্লাহ মোটরসাইকেল মারা জয়যুক্ত বেশি আগামী 8 তারিখে আমরা দলমত নির্বিশেষে আমি তো ফাট খাতানো হয়ে পারে দলমত নির্বিশেষে প্রত্যেক ফাটের মানুষ আছে অবরোধ করিতে হবে ওকে বাবা মানুষের নির্বাচন দায়িত্ব আর পৌরবাসীর সতর্কতাবাসী ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জননেতা তরুণ জননেতা টিপু সুলতান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কক্সবাজার সদর উপজেলার 5টি ইউনিয়নের একটি অন্যতম ইউনিয়ন লবণ সমৃদ্ধ এলাকা বারোয়াখালী, সেই বারোয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই কামাল উদ্দিন। এখন আমি কামাল উদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম আহমদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনকে যিনি আজকে কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল মার্কার সমর্থনে তথা নুরুল আফসার ভাই সমর্থনে নির্বাচনী জনসভা অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। সাথে সাথে দীর্ঘ সালাম পেশ করছি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফের প্রতি। আজকে নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কক্সবাজার পৌরসভার মেয়র আমার রাজনৈতিক গুরু শ্রদ্ধেয় বড় ভাই মাহবুব রহমান মাহবুব, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদুল মাহবুব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার পৌরসভা সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এবং উপস্থিত আছেন আজকের মধ্যমণি, আজকের এই জনসভার আকর্ষণ এবং চারবারের পৌরপিতা শ্রদ্ধেয় নুরুল আফসার সাহেব, এবং উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বারোয়াখালী চেয়ারম্যান। অবশ্যই আমি গতকালকে আমাদের একটি মতবিনিময় সভা হয়েছে। আমরা আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, আমরা আফসার ভাইয়ের পক্ষে মোটরসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণায় অলরেডি আমরা মাঠে ময়দানে নেমে গেছি। আমরা প্রতিটা ওয়ার্ডে গিয়ে কোথা থেকে কি আসতেছে না আসতেছে দেখলাম। আমি এখনো নির্বাচনী প্রচারণা করে আমার এলাকা থেকে আমি এখন আসতেছি। আমি বিনয় অনুরোধ জানাবো, আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি এলাকার উন্নয়ন করার জন্য। আমরা এলাকায় উন্নয়ন দিতে পারলে আগামীতে আমাদের এখন প্রায় 2.5 বছর চলে গেছে, আর 2.5 বছর আছে। কিন্তু আমি যদি যে জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাকে আগামীতে নির্বাচিত করবে না। এখন আমাকে যদি এলাকায় যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটাকে বাস্তবায়ন করতে গেলে আমাদের উপর হবে, যেমন মনে করেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের একজন যদি যোগ্য চেয়ারম্যান না হয় তাহলে আমরা ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত উন্নয়ন দিতে পারবো না। আমাদের জনগণকে যে প্রতিশ্রুতি দিই সেটা বাস্তবায়ন করতে পারবো না। আমরা বিগত 2.5 বছর নিরহ পাখির মতো আমরা কি করেছি, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমরা বুক ফুলে সাহস করে আমরা যে সদরের 5 জন চেয়ারম্যান ছিলাম, আমরা একটা সিদ্ধান্ত, আমরা যে আমাদের যে স্বাধীনতা আছে আমরা সেই স্বাধীনতা বহিঃপ্রকাশ করতে পারি না। কারণ আমরাও যেহেতু জনপ্রতিনিধি হিসাবে আছি, এখন আমাদের একটা মান সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। এখন কারোর সাথে যদি
এখন মাসিক সমন্বয় সভা হয়েছে বা একটি মিটিং হয়েছে, সেখানে যদি আমরা তর্কে জড়াই যাই তাহলে সাধারণ টপিক এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কোন একটা বড় করে কথা বলো সেটা এখন ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয়েছে। এখন যদি আমরা বলি আমাদেরকে হয়তো জনগণ মনে করবে ভিতরের খবরটা না নিয়ে আমরাও সেটা মনে করবে, যার কারণে আমরাও নিজেকে শেয়ার করে যে কদিন আমরা আজকের অপেক্ষায় ছিলাম, আমরা সবাই আজকে পরিবর্তনের অপেক্ষায় ছিলাম, সময় এসেছে এখন পরিবর্তনের আমরা খাওয়া সব জায়গায় শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি বলতেছি আপনাদেরকে আমার ভালোবাসাতে ইনশাআল্লাহ এই মোটরসাইকেল প্রতি 100% যে ভোট কাটতে হবে তার কাস্টিং ভোটের 70% ভোট মোটরসাইকেল এবং ইনশাআল্লাহ সেখানে এখন মোটরসাইকেল চলছে অবস্থা। এখনো পর্যন্ত আফসার ভাই হয়তো আমার ভালোবাসাতে পা রাখে না, কিন্তু মানুষের কাছে আমি যাকে বলি আপনার অন্য প্রার্থীরা 2-3 বার আছে, আপনার প্রার্থীটা করা আসে নাই, আপনি কেন এভাবে নেমে গেছেন? আমি একজন সৎ এবং ভালো মানুষের পক্ষে নেমেছি। আজকে যখন কক্সবাজার কলাতলিতে কোটি কোটি টাকার উপলব্ধ হয়েছে তখন আমাদের আফসার ভাইয়ের জয়জয়কার অবস্থায় ছিলেন। আফসার ভাই তখন ক্ষমতার মস্তকে ছিলেন। আফসার ভাই ইচ্ছা করলে কক্সবাজার কলাতলিতে একটি প্লটের মালিক হতে পারতেন। আফসার ভাই ইচ্ছা করলে কক্সবাজারে অনেকে 10তলা 5তলা বাড়ি করতেন, সে ধরনের একটি বাড়ির মালিক হতে পারতেন। তিনি 4 বার মেয়রের দায়িত্ব পালন করেছেন। উনার যদি এত অর্থলোভ থাকতো তাহলে উনি উনার এখন সঞ্চয় যদি না দিয়ে দেখতেন যদি দেখতেন এবং কোটি কোটি টাকা উনি এখন বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, কিন্তু উনি সেই বিলাসবহুল জীবন যাপন করেন। উনি একজন জনপ্রতিনিধি হিসাবে সঠিক যে একজন লোক এসেছেন, একজন গরিব অসহায় লোক তার পকেটে থাকলে সেটা তাকে দিয়েছেন, সে কিভাবে চলবে সেটা চিন্তা করেন। সেটা আমরা ছোটকাল থেকে দেখে আসছি, শুনে আসছি, দেখছি। এখন আমরা শেষকালে এসে একজন মুরব্বীকে, একজন যোগ্য ব্যক্তিকে, একজন নম্র ভদ্র মানুষকে আমরা উপজেলা প্রার্থী হিসেবে পেয়েছি। সেহেতু আমরা সবকিছু ত্যাগ করে আজকে আমরা আফসার ভাইয়ের পক্ষে মোটরসাইকেলের সমর্থনে নির্বাচন সুতরাং পৌরসভার প্রতি আমার উদাত্ত আহ্বান এবং অনুরোধ থাকবে, আপনারা ভুল করবেন না, এই সুযোগ হারাবেন না। কক্সবাজারে যেহেতু আজকে মাননীয় হুইপ আজকে কক্সবাজারে একটি পতাকা নিয়ে দৌড়াইতেছেন, উনি আমাদের সাথে আছেন। আমাদের পৌরপিতা তার সাথে আমাদের ছোটকাল থেকে রাজনৈতিক জাত থেকে শিক্ষা নিয়েছি, সে আমাদের মা উপায় আছে, আমাদের যথেষ্ট আস্থা আছে এবং আমরা 5 চেয়ারম্যান একসাথে আছি। এবং সাথে যদি আপনারা আমাদের সাথে একজন নম্র ভদ্র মানুষকে নিয়ে আমাদের সাথে দেন, ইনশাআল্লাহ আমরা পৌরসভা এবং কক্সবাজার সদরকে একটি সুন্দর এবং মাননীয় প্রধানমন্ত্রী যে গ্রাম শহরের স্বপ্ন দেখতে দেন সেটা বাস্তবায়ন করতে পারবো বলে আমি আশা রাখি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করে আমার সংক্ষিপ্ততা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, আমাদের সকলকে বটে, আমাদের প্রার্থী জনাব নুরুল আফসারের তো বটে, এই অঞ্চলে সকল মানুষের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন মরহুম অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদ, যিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। শুধু তাই নয়, কক্সবাজারের পেশাজীবী সংগঠনের সবথেকে মর্যাদাশীল প্রতিষ্ঠান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যিনি দুবার বিপুল ভোটের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদ, তিনি আজকে আমাদের মাঝে নেই। তিনি আফসার ভাইয়ের প্রতিটি নির্বাচনে প্রধান নেতার ভূমিকা পালন করেছিলেন। আজকে তিনি থাকলে আমাদের এই আয়োজন আরো অনেক সমৃদ্ধ হতো। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তার বিধিহার মাঠ ফেরার কামনা করি, সৃষ্টিকর্তা যাতে তাকে ব্যস্ত নতুন করে তার সুযোগ্য সন্তান মাহমুদুল করিম মাধু, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, প্রাক্তন তরুণ ছাত্র নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহমুদুল করিম মাধু এখন আপনাদের বক্তব্য রাখছেন। জনাব মাহমুদুল করিম মাধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 8 মে
কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের 12টি ওয়ার্ড নিয়ে আফসার ভাইয়ের সমর্থনে তথা মোটরসাইকেল মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, বর্তমান সদর উপজেলা, বর্তমান কক্সবাজার পৌরসভার মান্যবর মেয়র বন্ধুবর মাহবুব রহমান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন, যার জন্য আজকের এই আয়োজন, যাকে নিয়ে আমরা আগামীতে স্মার্ট পৌরসভা, স্মার্ট উপজেলা এবং আধুনিক উপজেলা করার স্বপ্ন দেখছি। সে আমাদের স্বপ্নযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, সাবেক কমিশনার মিঠু ভাই উপস্থিত আছেন, দিনন্দ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুলতান উপস্থিত আছে, আরো 3 নেতৃবৃন্দ এবং 2জন আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন, জিন্না ভাই, মাসু ভাই, আনিস ভাই সহ উপস্থিত 12টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। সবাইকে আমি সদর উপজেলার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আমি বক্তব্য শুরুতে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে। এখন কেন ধন্যবাদ জানাচ্ছি সেটা আপনারা আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে দেখতাম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস আপনারা দেখেন, স্ট্যাটাস সে লিখেছে যে আমি আজকে আমার এই ছবিটি অনেক সুন্দর হয়েছে, সাথে মোটরসাইকেল আছে, মোটরসাইকেলের কারণে। তাই আজকের এই সমাবেশ থেকে আমি কায়সারুল হক জুয়েলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমার বন্ধু রাশেদ, মার্শাল, সোহেল এবং জুয়েলকে বলবো আপনাদের বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আর আপনারা সেই বীর মুক্তিযোদ্ধার সন্তান, আর আজকে আমাদের যে প্রার্থী তিনিও হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনাদেরকে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনারা আরেকজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা যারা এখানে 12টি ওয়ার্ডে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা যদি সবাই যার অবস্থান থেকে একজন আফসার ভাই হয়ে কাজ করেন, প্রতিটি ঘরে ঘরে গিয়ে যদি আফসার ভাইয়ের সালামটা পৌঁছিয়ে দেন, আমি মনে করি আগামী 8 তারিখ আমাদের বিজয় ইনশাল্লাহ কেউ টিকিয়ে রাখতে পারবে না, বিজয় আমাদের সুনিশ্চিত হবে। আমি আজকের এই মতবিনিময় সভা থেকে প্রার্থী এবং মাহবুবকে অনুরোধ করবো, গতকাল আমরা যে ছবিটা দিয়েছিলাম ওখানে সদর উপজেলার আমরা 5 চেয়ারম্যান 5 ইউনিয়নের আমাদের সমাবেশনের সম্বোধন নিয়ে একটা ছবি দিয়েছি, পোস্ট করেছিলাম, সেই ছবিটা আজকে বিশাল আকারে ভাইরাল হয়েছে। তাই আজকে এখানে আপনারা যে ওয়ার্ড কমিশনারগুলো আছেন তাদেরকে নিয়ে, আপনার আফসার ভাইকে নিয়ে এবং সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে ছবিটা আগামীকাল যাতে পেপারে আছে বা আপনার ফেসবুক থেকে পোস্ট করেন, তাহলে সেটাও আপনার সমস্ত আমাদের যে 5 ইউনিয়ন আছে সেই 5 ইউনিয়নে গিয়ে কিছুটা হলে প্রভাব ফেলবে। কারণ আমরা যখন এই 5 ইউনিয়ন ঘুরে বেড়াই তখন ওখানে ওরা একটা কথা বলে যে পৌরসভায় তো মজুর চেয়ারম্যান প্রথম হয়ে যাবে, মজুর চেয়ারম্যান জিতে যাবে সমস্ত কেন্দ্রে। তো আজকে এই যে উপস্থিতি যদি আগামীকাল পেপারে আসে বা আপনার ফেসবুকে চলে যায়, তাহলে আমি মনে করি তাদের গ্রামেগঞ্জে যে ধারণাটা আছে সে ধারণা সম্পূর্ণ পাল্টিয়ে যাবে। আজকে কালকে আপনারা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আমরা কক্সবাজার আলনুর কমিউনিটি সেন্টারে যে মতবিনিময় সভা করেছিলাম, সেই মতবিনিময় যারা উপস্থিত ছিলেন তারা দেখেছে সেই মতবিনিময় সভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। সেই জনসভায় এই মতবিনিময় সভায় আমাদের 5 ইউনিয়নের যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানরা উপস্থিত ছিল। আমাদের 5টি ইউনিয়ন আছে, সেই 5টি ইউনিয়নে এক ইউনিয়নে 12 জন করে কাউন্সিলর, 5 ইউনিয়নের 60 জন কাউন্সিলর এমইউপি, এই 60 জনের মধ্যে 50 জনের মতো এমইউপি কালকে আমাদের মতবিনিময় সভায় উপস্থিত ছিল। 10-12 জন যারা আসে নাই তারা হয়তো 2-1 জামাত এবং 2 জন বিএনপি, কিন্তু তারাও মন থেকে আফসার ভাইকে সমর্থন দিয়েছে, কিন্তু আমাদের দলীয় কর্মসূচির কারণে তারা আসতে পারে নাই। আর আমাদের 5টি ইউনিয়নের যে আপনার প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে আমাদের 9টি করে ওয়ার্ড কমিটি আছে প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে, এই 9টি 45 জন, এই 45 জনে কালকে উপস্থিত ছিলেন এবং 5টি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন। তাইলে আপনারা বুঝতে পারেন এখন আমাদের এই 5টি ইউনিয়নের কি অবস্থা। আমরা প্রথমে যখন আপনার ওখানে আফসার ভাইয়ের মোটরসাইকেলের সমর্থনে প্রচার করার জন্য গিয়েছিলাম, তখন অনেকে মনে করতো যে আমার সাথে মুজিব ভাইয়ের খুবই ভালো সম্পর্ক ছিল, আপনারা অনেকে জানেন। ওরা মনে করতেছে আমি মুজিব ভাইয়ের জন্য কাজ করতে গেছি, অনেকে মনে করতেছে। তাদেরকে গিয়ে ধরো আমি বললাম আমরা এখানে মুজিব ভাইয়ের জন্য আসি নাই, আমরা এসেছি মোটরসাইকেলের জন্য, আফসার ভাইয়ের জন্য, জন্য। তারা যে আলহামদুলিল্লাহ একটা বলে উঠে মন থেকে, এই আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের বিজয় সুনিশ্চিত করবে। বক্তব্য রাখতে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি মেয়র মুজিবুর রহমান সাবেক, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই মধুর ছিল, আমি সবসময় তার সাথে ছিলাম, আজকে কেন তার সাথে আমার এই বিরোধটা, আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে কেন আমি আজকে মুজিব ভাইকে ফেলে এখানে আসলাম। গত 2 মাস আগে কক্সবাজার জেলাকে আপনারা জানেন আমি রাজনীতি আমার প্রথম গিয়েছিলাম, আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি কক্সবাজার জেলা দলের উল্লেখ করছিলাম, আন্ডার 16 ন্যাশনাল টিমের উল্লেখ করছিলাম।
যখন আমি জেলা ক্রীড়া স্তরে নির্বাচন করতেছি, সেই নির্বাচনে আমি অভিজ্ঞ সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছিলাম। এই মুজিব ভাই আমার যে বিদ্রোহী আমার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করতে, তার কাছ থেকে টাকা নিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা ভোট দিয়ে তাদেরকে শপথ করে আমার বিরুদ্ধে ভোট করে আমাকে সেই নির্বাচনে তিনি পরাজিত করেছিলেন। এই মুজিব ভাইয়ের কাছে আপনার ব্যক্তি সম্পর্ক বড় না, তার কাছে সবচেয়ে বড় হচ্ছে টাকা। টাকা যার কাছে পাবে তার কাছে যতই আপন হোক নাকি তাদের ছুটে যেতে তার বেশি সময় লাগে না। তাই আমি আপনাদেরকে বলবো, রাত অনেক হয়ে গেছে, বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা যারা আছেন সবাই আগামী 8 তারিখ এক একজন আফসার ভাই হয়ে কাজ করবেন। আমি মনে করি আফসার ভাইয়ের বিজয় সুনিশ্চিত হবে। কারণ এই আফসার ভাই সম্পর্কে আপনারা যারা আজকে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, তারা হয়তো আফসার ভাইকে চিনবেন, যারা 50-এর নিচে তারা হয়তো ওনার গল্প শুনেছেন, বাস্তবে তারা দেখেন নাই। আফসার ভাইকে আমরা অনেক কাছ থেকে দেখেছি। বিগত যে 4টি নির্বাচন, সেই নির্বাচনের 84 সাল যখন তিনি নির্বাচন করতেছেন, তখন আমি ক্লাস 6-এর ছাত্র ছিলাম। তখন আমরা মিছিলের পিছনে দৌড়েতাম, কিন্তু তখন বুঝতাম না। কিন্তু বাকি 3টে নির্বাচনে ইনশাআল্লাহ আমরা এই মাহবুব সহ আমরা সবসময় আফসার ভাইয়ের সাথে ছিলাম। আফসার ভাইয়ের বিজয় এবং আমার বাবা তো সবসময় ওনার প্রধান নির্বাচনে এই ছিল আমাদের বিগত 4টি নির্বাচনে। এবং ওনার একটি নির্বাচন উনি তখন একটা ষড়যন্ত্র আমরা উনি জেলে ছিলেন, জেল থেকে উনি নির্বাচিত হয়ে এখানে আপনার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এটা কক্সবাজার জেলার ইতিহাসে রেকর্ড, জেল থেকে কেউ নির্বাচিত হয়েছেন। উনি ওইরকম জনপ্রিয়তা না থাকলে এরকম চেয়ারম্যান হতে পারবেন। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে আমি মনে করি না কাউকে টাকা দিয়ে এখানে এত বড় একটা সমাবেশ আমাদের যে অপর প্রার্থী আছে তার করতে গেলে 1 লক্ষ টাকা দিয়ে এত বড় সমাবেশ করতে পারবে না। আজকে কোথাও নাই, সমস্ত জায়গায় আপনারা খবর নিয়ে দেখেন, সমস্ত জায়গায় আফসার ভাইয়ের জন্য আপনার একটা গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। তাই এই গণজোয়ারকে আগামী 8 তারিখ পর্যন্ত আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা আগামী 30 তারিখ থেকে বারবার দিয়ে আমরা আমাদের 5টি ইউনিয়নের পথসভা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এখানে এই 5টি ইউনিয়ন থেকে বিপুল ভোটে আমরা বিজয়ী হয়ে আমরা এই কক্সবাজারের পথসভায় আসবো। এবং এই পথসভায় আমি মনে করি যে বিজয়ীকে আরো ত্বরান্বিত করে বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি সভাপতি অনুমতি দেন, আমি আমার একটা অনুভূতির কথা বলবো। বলেন। সেটা হচ্ছে, আমি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই কক্সবাজার পৌরসভার সদ্য সাবেক মেয়র মুজিবুর রহমানের 40 কোটি টাকার একটি দুর্নীতি সংক্রান্ত একটি সংবাদ আমি আমার সংবাদপত্রে প্রকাশ করেছিলাম। আমি, অনেকেই জানেন, বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী এবং মর্যাদাশীল পত্রিকা, ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের আমি স্টাফ রিপোর্টার। সেই পত্রিকায় তার এই 40 কোটি টাকার দুর্নীতি আমি অত্যন্ত অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিলাম। তিনি ইচ্ছা করলে যদি বিক্ষুব্ধ হতেন, সংক্ষুব্ধ হতেন, আমি যদি ভুল সংবাদ পরিবেশন করতাম, আমার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারতেন, আমার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যেতে পারতেন, অভিযোগ নেই। তিনি তা না করে এই ধরনের প্রচন্ড গরমের মধ্যে স্কুলে ছোট ছোট বাচ্চাদের স্কুল থেকে বের করে এনে কক্সবাজার পৌরসভার সামনে দাঁড়িয়ে এবং তাদের হাত দিয়ে আমার সংযোগ করেছিলেন। চিন্তা করুন এবার কোন ধরনের মানুষ। আমি তো বলেছি আরো অনেক কথা আছে বলবো, আজকে বলবো না, সে কথা বলবো। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশে প্রিয় সভাপতি, কক্সবাজার পৌরসভার বিপুল ভোটে নির্বাচিত জনমনোনীত মেয়র, কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাজন ছোট ভাই, কক্সবাজারের আগামী দিনের আমাদের অহংকার, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যার নেতৃত্বে কক্সবাজার একটি আন্তর্জাতিক নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন আমরা এখন দেখি, সেই প্রতিশ্রুতির তরুণ রাজনীতিবিদ জনাব মাহবুব চৌধুরী এখন আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার পরে আমাদের আজকে যাকে নিয়ে আমাদের আয়োজন,
যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, সে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আফসার সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। তার আগে আমি আমার পৌরবাসীর পক্ষে, পৌরবাসীর সামনে দু একটি কথা বলতে চাই। এই কারণে বলতে চাই, বিগত 12 জুনের নির্বাচনে আপনারা আমাকে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচিত করেছেন। আপনাদের খাদেম হিসেবে আপনাদের কাজ করার জন্য 5 বছরের জন্য নির্বাচিত করেছেন। সুতরাং নুরুল আফসার সাহেব আগামী দিনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কক্সবাজার পৌরসভার কোনো কাজ করার সুযোগ নাই, কিন্তু একটা কাজ আছে। সেই কাজটা হলো কি, আমি যদি আশেপাশে যদি আমার আশেপাশের চেয়ারম্যান যদি একজন ভালো মানুষ পাই, একজন যোগ্য মানুষ পাই, তাহলে কি হবে, আমার সহযোগিতা হবে, আমার কাজ করতে আরো সহজ হবে। এই কারণে আমি বলেছি একজন ভালো মানুষকে আমি বেছে নিচ্ছি, এই কারণেই আমি যাতে আরো সহজভাবে স্মুথলি কাজ করতে পারি। না হলে কি হবে জানেন, না হলে একটা কাজ হবে, জানেন, অন্য প্রার্থী যে আছে উনি যদি চেয়ারম্যান নির্বাচিত হয়, আবার 5 ইউনিয়ন সহ পৌরসভার সমস্ত বিচার আচার সব এখানে চলে যাবে। আমি ব্যক্তিগত বিচার করি না, আপনারা এই পর্যন্ত খবর নিয়ে দেখেন, আমি একটা আজ পর্যন্ত কোনো বিচারে আমি ব্যক্তিগত যাই না, বিচার আমি করি না। সুতরাং আবার একটা বাণিজ্য হবে, আবার একটা এখানে মানে একটা সিন্ডিকেট হবে, লুটপাট হবে, দুর্নীতি হবে, এখানে সবকিছু আবার আগের মতো ফিরে আসবে। আমি চাই না আমার পৌরবাসী আবার একজন উপজেলা চেয়ারম্যান দ্বারা নির্যাতিত হোক। আমি চাই না আমার পৌরসভার কোন নাগরিক ন্যায় বিচার থেকে একজন উপজেলা চেয়ারম্যানের দ্বারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হোক। আমি চাই না এখানে উপজেলা চেয়ারম্যানেরা পিএস এর আসে বা ওনার সাথে থাকা লোকজন এসে এখানে আমার পৌরসভা এসে খবরদারি করুক, আমার পৌরসভার জনগণকে বিভিন্নভাবে হয়রানি করুক, সেটা আমি চাই না। সেই কারণেই আমি একজন ভালো মানুষের পক্ষে এসেছি। একজন ভালো মানুষকে আমি যদি নির্বাচন করতে পারি, আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন সেভাবে সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। প্রিয় পৌরবাসী, আপনারা আমাকে নির্বাচন করেছেন আজকে বিগত 12 জুনের নির্বাচনে, এবং আমি আগস্টের 18 তারিখ দায়িত্ব নিয়েছি। আমি চেষ্টা করেছি প্রতিটি ওয়ার্ডে আমাদের যে রাস্তাগুলো ছিল সে রাস্তাগুলো কাজ করার চেষ্টা করেছি। আর অনেক কাজ বাকি আছে। আমরা এখন পানির সমস্যায় ভুগতেছি, আমরা এখনো অনেক পরিষ্কার পরিচ্ছন্নের সমস্যায় ভুগতেছি, আমাদের অনেক কাজ আছে। এই কাজগুলো সহজ করতে আমাকে কিছু নেতার প্রয়োজন, যেমনি উপজেলা চেয়ারম্যান প্রয়োজন, যে তেমনি একজন আমাদের অভিভাবক আছেন এমপি সাহেব, হুইপ সাহেব, ওনাকে আমাদের প্রয়োজন। কারণ ওনার মাধ্যমে এবং ওনার আমার উপজেলা চেয়ারম্যানের সহায়তায় আমরা এখানে আরো অনেক কাজ করতে পারবো। মিলেমিশে যদি 3 জন আমরা যদি মিলেমিশে থাকতে পারি, পাশাপাশি আমাদের 5 জন চেয়ারম্যান আছে এই 5 ইউনিয়নে, পাশাপাশি আমার 16 জন কাউন্সিলর আছে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, এখানে ডেভেলপ থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে আমাদের কোনো অসুবিধা হবে না, এখানে কোনো বাধার সৃষ্টি হবে না, মানুষ কোনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, মানুষ কোনো এখানে নিষ্পেষিত হবে না। এখানে ইয়াবাকার বাড়িদের আড্ডা আমরা ধ্বংস করে দিতে পারবো ইনশাল্লাহ। তাই আপনাদের সাথে আমি ভিড়ের সাথে অনুরোধ করছি, আপনারা এখানে এসেছেন, আমি জানি এখানে অনেকে আওয়ামী লীগ করে না, অনেকে অন্য দল করে। আপনাদের যারা এখানে এসেছেন বিভিন্ন দল, রাজনীতি দল নেতা কর্মী, আবার অনেকে রাজনীতি করে না, অনেকেই রাজনীতিতে সম্পৃক্ত না। আপনাদের কাছে দুহাত তুলে একটি অনুরোধ করছি, একটি ভালো মানুষের জন্য একটা বুক প্রার্থনা করছি, আপনারা আমাকে নিরাশ করবেন না। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আগামী দিনে এই কক্সবাজারকে আমরা একটা মডেল পৌরসভা গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং প্রতিটি ওয়ার্ডে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে এবং আমাদের নেতা আলহাজ সাইদুল সরওয়ার কমল এবং আমাদের উপজেলা চেয়ারম্যান যদি নির্বাচিত হয়, আমাদের প্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আফসারকে সাথে নিয়ে, 5 চেয়ারম্যানকে সাথে নিয়ে, 16 জন কাউন্সিলরকে নিয়ে
আমরা এখানে ইনশাআল্লাহ একটা সুন্দর পরিবেশে মানুষ যাতে বসবাস করতে পারে, সুন্দর পরিবেশে প্রতিটি রাজনৈতিক দল যাতে রাজনীতি করতে পারে, সুন্দর পরিবেশে আমাদের ছেলে মেয়েরা, আমাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা স্কুল যেতে পারে, ইফতিজিনের শিকার যাতে হতে না হয়, আমাদের আগামী প্রজন্ম যাতে উন্নত জীবন যাপন করতে পারে, আগামী প্রজন্ম যাতে আরো ভালোভাবে আরো উন্নতি করতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা ভালো জায়গায় চাকরি পায়, সেজন্য আমরা যদি সবাই মিলে কাজ করি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সফল হব। তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা ভুল করবেন না, দয়া করে আপনারা ভুল করবেন না। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, এখানে আমার অনেক ছোট ভাইরা আছে যারা বিভিন্ন দল করে, আমার আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের অনেক নেতা কর্মীরা আছে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমি চেষ্টা করছি আমার প্রতিটি ওয়ার্ডের দল মত নির্বিশেষে সকলকে, যারা ইয়াং ছেলেরা আছেন যারা এখন কাজ করতে পারে, তাদের কাজ দিয়ে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে তাদেরকে যাতে তারা সুন্দর জীবন যাপন করতে পারে, যাতে তারা খারাপ কাজে না যায়, ভালো কাজে এলাকার সমাজের কাজ করতে পারে, সেজন্য কাজ করতে পারে, সেজন্য আমি চেষ্টা করছি। এখন অল্প কিছু করতে পেরেছি, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমাদের যত ছেলেগুলো আছেন, আমার যত ছোট ভাইরা আছেন, আমাদের সহকর্মীরা যারা আছে, তারা যাতে আগামী দিনে সুন্দরভাবে তাদের পরিবার নিয়ে দুপুরে ভাত খেতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি আপনাদের দিয়ে করব। আমি চেষ্টা করছি আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে, এবং বিভিন্ন এলাকায় ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ আরো অনেক কাজ আমরা বের করবো। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমাদের কেউ পরাজিত করতে পারবে না। তাই বিশেষ করি বিভিন্ন ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 12 নম্বর ওয়ার্ড পর্যন্ত যারা আছেন, আমার এখানে সকল ওয়ার্ডের লোকজন আছে। এখানে আপনারা যদি এলাকার উন্নয়ন চান, আপনারা যদি এলাকার সুন্দর পরিবেশ চান, তাহলে আমি আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাই এই মোটর সাইকেল মার্কার জন্য। এখানে আমাদের অনেক মুরব্বীরা আছেন, অনেক বীর মুক্তিযোদ্ধারা আছেন, এখানে উপস্থিত হয়েছেন, এত রাত পর্যন্ত তারা বসে আছেন। আমার অত্যন্ত আনন্দে গর্বে আমার বুক ভরে যায়, কারণ এই মানুষগুলো দেখলেই, এই মানুষগুলো এক সময় নুরুল আফসারকে নুরুল আফসার বানিয়েছে, এবং তিনি সে মানুষের সম্মান রেখেছে। আমরা দেখেছি আমার মামা যখন জেলে ছিল, উনি নির্বাচন করছেন, আমরা তখন আমি সিটি কলেজে ছিলাম, আমার এখনো মনে আছে। আমরা বাহাদুর, আমরা বন্ধুরা সবসময় একসাথে থাকতাম। আমরা 16-17 জন বন্ধু আছে এখনো, আজকে 45 বছর একসাথে আছি। আমার বন্ধু মেন্টু দাস আছে এখানে, আমার বন্ধু মাহাদু আছে, পাঞ্জু আছে, আমার রাশেদ আছে, আমরা 16 জনের বন্ধু এখনো আছি। 2 জন মারা গেছে, একজন আমাদের বন্ধু কবির সৌদাগরের ছেলে জসিম, আর একজন বন্ধু দিদার মারা গেছে, আমাদের বিডিআর ক্যাম্পে দিদার। আমরা কিন্তু একসাথে ছিলাম, একসাথে এখনো আছি। ইনশাআল্লাহ আমরা প্রতিবারই আমার মামার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছি, আমরা কষ্ট করেছি, এবং আমাদের পরিবারগুলো সবগুলো নুরুল আফসারের সাথে ছিল। এবং উনি মানুষের আমানত নিয়ে খেয়ানত করে নাই, মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে নাই। উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়ে ঢাকা শহরে, দুবাই শহরে, সৌদি আরবে উনি ব্যবসা শুরু করে নাই। উনি জনগণের টাকা, জনগণের যেভাবে সুবিধা হয় সেভাবে করেছে, এবং অগণিত মানুষের, গরিব মানুষের মেয়ে বিয়ে দিয়েছে, মানুষের ঘর করে দিয়েছে। নুরুল আফসারকে আপনারা যারা নতুন প্রজন্ম হয়তো আপনারা জানেন না নুরুল আফসার সম্বন্ধে। নুরুল আফসারের টাকা নিয়ে আজকে অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, সে লেখাপড়া করে, অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, অনেকে শিক্ষা প্রতিষ্ঠান চাকরি, বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে এই নুরুল আফসার সাহেব। নুরুল আফসার সাহেব কক্সবাজারে অনেক ছাত্রকে ঢাকা শহরে বছরের পর বছর লেখাপড়ার খরচ চালিয়েছে। নুরুল আফসার সাহেব ঢাকা শহরে কাউকে ফেলে, কক্সবাজারের কোন লোকজনকে ফেলে, সেটা কক্সবাজার যে ধরনের ওনার সাথে একটা সম্পর্ক, উনি কক্সবাজারের যে কোনো এলাকার লোক যদি একবার যদি দেখে, একবার যদি পরিচয় হয়, উনি সাথে সাথে ওনাকে মনে রাখতে পারে। এটা একটা আল্লাহর একটা বিরাট গুণ, আল্লাহ ওনাকে দিয়েছে, সেটা আমরা পারি না। উনি কক্সবাজারের যে কোনো অঞ্চলের লোক দেখলেই, উনি রাত্রে খাওয়ার টাইম হলে অবশ্যই ওনার থেকে না আগে কেউ আসতে পারে নাই। উনি তোপখানার একটা হোটেল থাকতো, দেখা গেলে সেখানে যদি কাউকে পেত, রাত্রের বেলায় ওনার সাথে ভাত খেতে হতো, দিনের বেলায় ওনার সাথে ভাত খেতে হতো। উনি কোনোদিন একা ভাত খাই নাই,
উনি 20-40 জন নিয়ে একসঙ্গে ভাত খেত এবং রান্না করতো, স্পেশাল রান্না করতো, একের এক হোটেল আছে রান্না করতো। আপনারা হয়তো সেই ওগুলো জানেন না। তো আমি, আপনারা যারা ইয়াং বেস আছেন, আপনারা আমাকে ভালোবাসেন, আমি জানি, আমার টাকা আপনারা এসেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার যারা মুরব্বীরা আছেন, আমি মুরব্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমার এক ছোট ভাই আছে, অত্যন্ত জনপ্রিয়, সে অত্যন্ত আমাদের টিপু কমিশনারের বড় ভাই এবং অত্যন্ত দানশীল তাদের পরিবারটা। আমি 7 নম্বর ওয়ার্ডে আরো যারা আছেন আমাদের নেতাবৃন্দ যারা আছেন, আর পাশাপাশি আমার ভাই ওসমানকে দায়িত্ব দিলাম, তোমার থেকে দায়িত্ব নিতে হবে এবং সবাইকে নিয়ে আমরা দল মত নির্বিশেষে ইনশাল্লাহ আমরা এখানে শতকরা 90% ভোট আমরা এখানে পেতে চাই ইনশাল্লাহ বিজয় করে চালবো ইনশাল্লাহ। মোটরসাইকেল 100% ভোট পাবে ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে, 7 নম্বর ওয়ার্ডে মোটরসাইকেল 100% বিজয় ইনশাল্লাহ, আমি কথা দিয়ে গেলাম। তো আমি আর বেশি বক্তব্য রাখবো না। 1 নম্বর ওয়ার্ড আমাদের ভালো অবস্থা ইনশাল্লাহ। 1 নম্বর ওয়ার্ডের খবর নিয়ে দেখেন, 1 নম্বর ওয়ার্ডে এখানে অনেক জনপ্রিয় এখানে এসেছেন, যারা দেশের বিজ্ঞানরা এসেছে, এখানে আমাদের এসেছেন, নজরুল এসেছেন, আমাদের আরো অনেকে এসেছে, আমার যুবলীগ করা, আমার সাথে যুবলীগ করতো নজরুল, সবাই আসছে এখানে ইনশাল্লাহ। 1 নম্বর ওয়ার্ডে অনেকে এবং মুস্তাকরা আসছে, এখানে সবাই আসছে এবং 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমাকে কথা দিয়েছে আমার সাথে কাজ করবে ইনশাল্লাহ। আজকে আমাদের অনেক কাউন্সিলর ছিল, একটা ছিল, আমিও যাওয়ার কথা ছিল একটা আমাদের ওয়ার্কশপ আছে, ট্রেনিং আছে কালকে সকালে, সেখানে 5-6 জন এখানে চলে গেছে, যে কারণে এখানে অনেকে আসতে পারে নাই। আমার কাউন্সিলররা এখানে 7 জন আমরা এসেছি। একজনের 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর একজন মানুষ মারা গেছে, এখানে জানা গেছে, আর একজনের বিয়ে আছে, বিয়ে চলে গেছে, আর ত্রিপুরা এখানে একটা অনুষ্ঠানে চলে গেছে, মাজু ভাইও একটা কাজে গেছে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত বিজয় আমরা সুনিশ্চিত করতে না পারি। 8 তারিখ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমি সবাইকে বলবো, আমরা 1 তারিখ না 2 তারিখ একটা বিশাল মিছিল করবো। আমরা 30 তারিখ করবো না, কারণ 30 তারিখ আমাদের একটা অন্য কাজ আছে। আমরা 30 তারিখ 1 তারিখ না 2 তারিখ ইনশাআল্লাহ আমরা একটা বড় ধরনের 12 ওয়ার্ড থেকে 12,000 লোক নিয়ে আমরা একটা মিছিল করবো, সাথে 2,500 মোটরসাইকেলও থাকবে, অসুবিধা নেই। তবে মোটরসাইকেলটা আমি নিতে চাই না, কারণে মোটরসাইকেলটা এগুলো বেশি হওয়ার আন্দোলন দিয়ে মানুষ এটা বিরক্ত বোধ করে, মানুষ অস্বস্তি বোধ করে। এই জন্য যতটুকু সম্ভব সমতা, মানে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে মিছিল করবো, তো 12,000 মানুষ নিয়ে ইনশাল্লাহ। তো আমি এখন থেকেই প্রতিটি ওয়ার্ডে আমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 12 নম্বর ওয়ার্ডে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে বলবো, ছাত্রলীগের আমার ছোট ভাই মনির আছে, ও সহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার ছোট ভাই যিনি আর সাথে দীর্ঘদিন ছাত্রলীগ করে, আজকে যুবলীগের শহরের সাধারণ সম্পাদক হয়েছে, আমার ছোট ভাই ইমরান আছে। ইমরানকেও বলছি তোমরা দায়িত্ব নাও। আর আমাদের অন্য যারা আছে বাস ছাড়াতে আমরা আমাদের অনেক ছোট ভাইরা আছে, আমাদের তারপর 4 নম্বর ওয়ার্ডে হাসান আছে, তারপর আমাদের অনেক কাজলরা আছে, ফরাদরা আছে, আমাদের অনেক ছোট ভাইরা আছে। এরপরে পেশকার পাড়ায় আমার পাড়ায় ধরতে পারেন পাড়ায়। আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, পেশকার পাড়ায় অনেকেই বলে পেশকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ে যদি 80% ভোট কাজ হয়, আমরা ইনশাল্লাহ এখানে 70% ভোট আমরা পাবো ইনশাল্লাহ। এখানে আমাদের ডিফারেন্স হবে কত, এখানে যদি ভোট আছে মনে হয় 5,000 কত, এখানে 10% ভোট পাবে, 90% ইনশাল্লাহ আমরা পাবো ইনশাল্লাহ। তো আমি কক্সবাজার পৌরসভায় মনে করছি ইনশাল্লাহ শুধু 2-3টে কেন্দ্রে ছাড়া নুনিয়াছড়া রাজপথায় আমাদের ছোট ভাই নয়নরা এসেছে, ওনারা আপনাকে পছন্দ করে, ওরা আমাকেও ভালোবাসে, ওরা আমার ভোটে প্রমাণ দিয়েছে আমাকে শত বাধা বিপত্তির কারণ অনেক থুমকির পরেও তারা আমাকে 400 মতো ভোট দিয়েছে, এখান থেকে 600 মতো 2টা ওয়ার্ডে একটা 400 আপনাদের 200 600 মতো ভোট দিয়েছে ইনশাল্লাহ। ওই কেন্দ্রে আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। এবং আরেকটা সুখবর আপনার কালকের মধ্যে পেতে পারেন, তখন সেই সুখবর আসার পর দুনিয়া ছাড়াও আমাদের জোয়ার উঠে যাবে ইনশাল্লাহ। আসতে সুখবর আসতেছে, একটু ধৈর্য ধরুন, আমাদের জন্য সুখবর আসতেছে। শুধু আমরা 3টা সেন্টার নিয়ে একটু চিন্তায় ছিলাম, ইনশাল্লাহ আগামী কালের মধ্যে সেই 3টা সেন্টারও আমরা এখানে পাক বসাবো ইনশাল্লাহ। আমাদের কোনো আর নেই, ভয়ের কোনো কারণ নেই। আমরা ইনশাল্লাহ 12টা ওয়ার্ডে
আমরা ইনশাল্লাহ বিপুল করে জয়লাভ করে এই কক্সবাজারের উপরে ইনশাল্লাহ, এটা আমার বাকি 5 ইউনিয়নের ভোট হবে আমাদের হলো বোনাস, এই কক্সবাজারের উপরে আমরা জিতবো ইনশাল্লাহ। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বিদায়ের বেলা এটুকু বলতে চাই, আপনাদের কালকে থেকে প্রতিটি করে কাজ করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন দলের যারা আমাদের সহযোগিতা করতেছেন সকলকে বলবো, আপনার প্রতিটি ঘরে ঘরে আমাদের লিফলেট গুলো বসে দিতে হবে। বিশেষ করে কালকে আসরের পর 12টা ওয়ার্ডে 24টা টিম বের করতে হবে। 24টা টিম বের করে প্রতিটি ঘরে ঘরে একটা লিফট দিয়ে দেবেন, একটা সালাম দিবেন আফসার ভাইয়ের পৌরসভার 12টা ওয়ার্ডে। এটা হলো আমার নির্দেশ, এটা আমার আদেশ, এটা আমার অনুরোধ। এবং এরপর থেকে আমরা 30 তারিখ থেকে এবং 12টা ওয়ার্ডে আমরা 1 নম্বর ওয়ার্ডে একটা অফিস করব, 4 নম্বর ওয়ার্ডে একটা অফিস করব, 3 নম্বর ওয়ার্ডে অফিস দরকার নাই। তারপর হলো 7 নম্বর ওয়ার্ডে একটা অফিস হয়েছে, আর একটা করবো হলো না 5 নম্বর আমাদের অফিস হলো 4টা করতে পারবো। তাহলে আমরা একটা অফিস 1 নম্বর ওয়ার্ডে করবো, 7 নম্বর ওয়ার্ডে একটা হয়েছে, আর একটা হলো 5 নম্বর ওয়ার্ডে করতে হবে, কারণ একটা বাসারে করতে হবে, বাসার একটা করতে হবে, ট্যাকবার একটা করতে হবে, বাসার একটা, ট্যাকবার একটা, 1 নম্বর ওয়ার্ডে, আর একটা হলো 7 নম্বর ওয়ার্ডে হয়ে গেছে। আর আমাদের ওই অফিস দরকার নেই, আমরা চাই দোকান বাড়ানোর, ওইখানে বসে বসে সন্ধ্যা সময় আড্ডা মারবেন প্রতিটা ওয়ার্ডে, ওইখানে বসে বসে আমাদের নেতা কর্মীদের খোঁজ খবর দিবেন, কি কাজ করছে, আমরা কালকে কি কাজ করবো, এরকম আমরা প্রতিটা ওয়ার্ডে 12টা নিব, কিন্তু আমরা এখানে পোস্টার টোস্টার লাগাবো না, আমরা বসবো। এগুলো আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি কালকে ইনশাল্লাহ আবার আমাদের নেতা কর্মীদের নিয়ে বসবো। আজকে আমাদের একটা অন্য কাজ যেতে হচ্ছে, একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আমাদের, যেটা আমি একটু আগে বলছি আগামী কালকের মধ্যে একটা সুখবর আমাদের আসতেছে, সে কারণে আমরা একটা বাইরে যাবো, আমাদের নেতাকে নিয়ে মাদু যাবে, আমাদের চেয়ারম্যানরা যাবো, আমরা যাবো। এই জন্য আমি আমার আর বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমি এই ঋণ কোনো শোধ করতে পারবো না। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই নির্বাচন করেছি। এরপর থেকে যেভাবে আপনারা বিশেষ করে আমার এই সামনের সাথে যারা বসা আমার জন্য সর্বক্ষণিক আমাকে পাহারা দিয়ে রাখে এবং আমাকে সর্বক্ষণিক আমাকে যে কোনো মিছিল মিটিং এ বা যে কোনো প্রয়োজনে তারা আমার সাথে সবসময় সহযোগিতা করে। আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, তবে চেষ্টা করব আমরা সবাই মিলে এই শহরকে একটা সুন্দর শহরে পরিণত করার জন্য সেই চেষ্টা করব। এটুকু বলে আপনাদের সকলের সুন্দর মঙ্গল কামনা করে এবং আগামী 8 মে পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থেকে এই বিজয়ী সুনিশ্চিত না করা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মেয়র মাহবুব, একটু বসেন। আপনার বক্তব্যে আমরা নতুন ভাবে আবার প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমরা নতুন ভাবে আবার উজ্জীবিত হলাম। প্রিয় সমাবেশ, ইতিমধ্যে আমাদের মাঝে আরো অনেক এই শহরের গণমান্য ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যে সাবেক সফল কাউন্সিলর বিশিষ্ট ক্রীড়াবিদ উদয় শঙ্কর পাল মিঠু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা জাতীয় পার্টির প্রভাবশালী নেতা অধ্যাপক আতিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 72 নবজাগরণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা এবং 6-7 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক 72 প্রবীণ মুরব্বী জনাব জাফর আলম সহ আরো অনেকে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনাদের বক্তব্য শোনার জন্য গভীর আগ্রহ করে এখানে অপেক্ষা করছেন, তাকে আপনাদের সামনে নতুন ভাবে উপস্থাপন করার কোন সুযোগ নেই। তাকে আপনারা দিলেন যিনি শুধু মেধাবী নয়, দক্ষিণ চট্টগ্রামের সবথেকে মেধাবী জননেতা, সবথেকে জনবান্ধব জননেতা, যিনি এই প্রান্তের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কক্সবাজার পৌরসভার 4বার নির্বাচিত জননন্দিত মেয়র, কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের বিপুল ভোটে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস। যখন তিনি পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছিলেন, তখন সারা বাংলাদেশে পৌরসভার মেয়রদের যে মেয়র ফোরাম গঠিত হয়েছিল বাংলাদেশের, সেই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সেই সংগঠনের সভাপতি ছিলেন তৎকালীন গাজীপুর পৌরসভার চেয়ারম্যান, বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আতম মুজাম্মেল হকের সাথে তিনি নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশে
মেয়রদের সংগঠন বাংলাদেশ মেয়র ফোরামে প্রিয় বন্ধুগণ, সেই প্রিয় জননেতা জনাব নুরুল আফসার বীর মুক্তিযোদ্ধা এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন। জনাব বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অভূতপূর্ব অদ্বিতীয় চিরস্মরণীয় সমাবেশে আমার প্রাণাধিক প্রিয় সভাপতি, আমার পরম স্নেহের আমার মাহবুবুর রহমান মাহবুব, মেয়র কক্সবাজার পৌরসভা, এই অনুষ্ঠানকে যারা আলোকিত করেছেন এবং কক্সবাজার সদর উপজেলাবাসীকে যারা নতুন করে আশার আলো জাগাচ্ছেন, আজকের এই আমাদের অভিযাত্রায় সংযুক্ত হয়ে যাদের মধ্যে রয়েছেন আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার স্নেহের, তার বাবা ছিলেন আমার অভিভাবক জনাব মাহমুদুল করিম মাদু, উপস্থিত হয়েছেন 5 ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ, আপনারা যাদেরকে প্রত্যক্ষভাবে চেনেন, এবং উপস্থিত আছেন কক্সবাজার পৌরসভার নির্বাচিত কাউন্সিলরবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরব্বীগণ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সহ, এবং আমার ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে রাত অনেক হয়ে গেছে, তাছাড়া আমার জীবনের অন্যতম এই স্মরণীয় মুহূর্তে আপনাদের আন্তরিকতা, আপনাদের যে সহমর্মিতা, সম্মানবোধ, এটা আমাকে বাকরুদ্ধ করে ফেলেছে। খুব বেশি কথা আসছে না। এরকম সৌভাগ্য মানুষের জীবনে খুব কমই আসে। এত রাত করে এমন গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে, সংসার ফেলে আপনারা আমাকে নির্বাচিত করার জন্য এবং কক্সবাজার সদর উপজেলাকে একটি মানসম্মত, মর্যাদাপূর্ণ এবং উন্নত উপজেলায় রূপান্তরিত করার জন্য যে পরিশ্রম আজ পর্যন্ত আপনারা করেছেন, সেজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনাদের প্রত্যেককে দীর্ঘ, সুস্থ এবং অত্যন্ত চমৎকার একটি পারিবারিক জীবন দান করুন। মানুষের পরিবারে যদি শান্তি শৃঙ্খলা না থাকে, মানুষের জীবনের কোনো মূল্য নেই। আমাদের সবকিছু উৎস আমাদের পরিবার এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততির জন্য একটি ভালো, উন্নত, নিরাপদ কক্সবাজার রেখে যাওয়া। এর চেয়ে বড় কোনো উদ্দেশ্য আমাদের নাই। এখানে যারা আছি আমাদের সকলের উদ্দেশ্য। তাই আমরা কক্সবাজারকে আরো উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, সম্মানজনক করার জন্য আমরা চমৎকার একটি টিম গঠিত হয়ে গেছি। আপনার নিজের তাগিদ থেকে আমরা টিম গঠিত হয়েছি আল্লাহর রহমতে। আমাদের টিমের মধ্যে আমি আছি একজন কর্মী, আমার মাহবুব আছেন, মেয়র মাহমুদুল করিম মাদু আছেন, সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ আছেন, মেম্বাররা আছেন, কাউন্সিলর ভাইরা আছেন, এলাকার বিশিষ্ট মুরব্বীরা আছেন, এবং আমাদের একজন অত্যন্ত যোগ্য, আমরা ভাগ্যবান অদ্বিতীয় অভিভাবক আছেন, তিনি জনাব সাইমুন সরওয়ার কমল। আমাদের সমস্ত কাজের প্রেরণা তিনি, সমস্ত কাজের সহযোগীও তিনি, অভিভাবকত্ব তার হাতে। আমরা এই টিম মিলে আগামীতে আমার দৃঢ় বিশ্বাস কক্সবাজারের মানুষকে একটি অভাবনীয় একটি উন্নতি এবং মর্যাদা উপহার দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং পাশাপাশি মানুষের জন্য অমর্যাদাকর নেতৃত্ব, মানুষের নিরাপত্তার অভাব করে দেয় সেরকম লুণ্ঠনকারী নেতৃত্বের চিরতরে অবসান হয়ে যাবে। আপনারা আসুন, আমরা সকলে মিলে জুলুমের বিষটা ভেঙে দেব, পরের জমি দখল করা, পরের টাকা আত্মসাৎ করা, সমস্ত কুপ্রবৃত্তি
চিরতরে কবর দিয়ে দেবো ইনশাল্লাহ। মানুষকে নিরাপদে রাখতে হবে, মানুষকে তার মর্যাদায় অভিষিক্ত রাখতে হবে, মানুষের জীবন যাপনে যাতে নতুন করে গতি আসে, সমৃদ্ধি আসে, সেজন্য সর্বপ্রকার যোগান দিতে হবে আমাদেরকে, আমাদের এই টিমকে, এবং আমরা প্রত্যেকে তৈরি আছি ইনশাআল্লাহ। জীবনের বাকি সময়টুকুর প্রতিটি মুহূর্ত, প্রতিটি রক্তবিন্দু দিয়ে মানুষের এই ঋণ শোধ করে যাবো ইনশাআল্লাহ, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করতে পারেন। এবং জনপ্রতিনিধিত্বের একটি নতুন একটি ধারণা তৈরি করা যাবে, সম্ভব হবে ইনশাআল্লাহ আমাদের এই টিমকে দিয়ে। জনপ্রতিনিধি মানেই ভোট নিয়ে কিছু কিছু কাজ করা, শুধু তাই নয়। আমি স্পষ্ট করে সদর উপজেলার জন্য দুই একটি কথা বলতে চাই। সাধারণত সবার মধ্যে ধারণা উপজেলা পরিষদ একটি মামুলি সংস্থা, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আসলে নয়। এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলা যাবে, সেরকম সুযোগ আছে। রাষ্ট্রের থেকে অনেক বেশি অনুদান সংগ্রহ করে নিয়ে, স্থানীয় আয়ের ব্যবস্থা করে, এমনকি উপজেলা পরিষদ ম্যানুয়াল সংশোধন করে জনগণের মর্যাদা, জনপ্রতিনিধিদের মর্যাদা বাড়ানোর একটি সুস্পষ্ট রাস্তা আমরা তৈরি করতে পারবো। সারা বাংলাদেশে একটি উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা যদি এটা করতে পারি। আইন কানুনে সংশোধন করে উপজেলার পরিধি, শক্তি, ক্ষমতা, সামর্থ্য বাড়িয়ে বাড়তি অনুদান এনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গভীর মনোযোগ, মমত্ব রয়েছে এই কক্সবাজারের জন্য। আর সারা বাংলাদেশের মধ্যে উনি অত্যন্ত আপন করে নিয়েছেন এই কক্সবাজারকে। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা এই টিম একসাথে কাজ করে মানুষের স্বাস্থ্য, শিক্ষা, মানুষের মর্যাদা, মানুষের যোগাযোগ ব্যবস্থা, এমনকি উপজেলা পরিষদ চাইলে ছোটখাটো ডিসপেন্সারি, চিকিৎসা কেন্দ্র করতে পারে, বৃদ্ধ নিবাস করতে পারে। উপজেলা পরিষদ চাইলে বৃদ্ধ নিবাস করতে পারে, শিশু বিধান করতে পারে, আরো অনেক কিছু করতে পারে উপজেলা পরিষদ। আপনারা দেখুন, আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই টিম একটি নতুন উদাহরণ সৃষ্টি করতে চলেছি আল্লাহর রহমতে। আগামী 8 মে আপনারা সকলে মিলে, আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী নিয়ে আমাদেরকে ভোট কেন্দ্রে এসে, আমি ভয় পাচ্ছি ভোট কেন্দ্রের উপস্থিতি কম হবে বলে, কিন্তু আজকের এই সমাবেশ থেকে মনে হচ্ছে ইনশাআল্লাহ হতাশ হওয়ার কিছু নেই। আমরা ভোট কেন্দ্রে অনেক মানুষকে পাবো এবং আল্লাহর রহমতে তারা আমাদের সমর্থন করবেন। আমরা আশা করি আমার প্রতীক মোটরসাইকেল, আপনারা জানেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আপনারা মেহরবানি করে আপনাদের পরিবার, বন্ধু বান্ধবদের কাছে যাবেন, আমাদের অনুরোধ, আমাদের স্বপ্নের কথা পৌঁছে দেবেন এবং আমাদের স্বপ্নের মিছিলের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আমরা সফল হব। আমাদের অনেক কিছুই করার আছে, নতুন করে কিছু করার আছে, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন বলে মনে হচ্ছে। আমরা খুব যোগ্য কিছু মানুষ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু ভূমিকা নিয়ে আপনাদের সামনে এসেছি। আল্লাহর রহমত হলে আমরা এই উপজেলা পরিষদ দিয়ে আগামীতে মানুষের সেবা করে মানুষের মধ্যে আমাদের একটি চিরস্থায়ী অবস্থান করে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমি দীর্ঘ কথা বললাম না, অনেক রাত হয়ে গেছে, কথা বলার সুযোগ আরো হবে। আগামীতে আমাদের যে বড় মিছিলটা হওয়ার কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1 তারিখে আমাদের মাহবুব বলেছেন মেয়র, এটাকে অনেক বেশি সফল করলে আমাদের নির্বাচনী একটি অভিযাত্রা, একটি সফলতা সেদিনেই এসে যেতে পারে আমাদের। এই জন্যই আপনারা মনে রাখবেন, আমরা হয়তো বড় যে রাত 2-1টি সমাবেশ করার সময় পাবো, একটি বড় মিছিল করার সময় পাবো। আমাদের মানুষজনকে নিয়ে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এতক্ষণ কক্সবাজার শহরের যারা কনভেনশন হলে আমি আপনাদের সাথে আব্দুর রশিদ মানিক ছিলাম। এই মুহূর্তে এখনো পর্যন্ত এখানে লোকারণ্য এই কনভেনশন হলটি এই মুহূর্তে আমরা সবার বক্তব্য শুনলাম এবং মোটরসাইকেল মার্কার প্রার্থী কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে জয়ী করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা সকলেই মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আগামী 8ই মের যে নির্বাচন, সেই নির্বাচনে
তাকে নির্বাচিত করে সকলের রায় দিয়ে নির্বাচিত করে তাকে সম্মানিত করবেন, এমনটি আসলে বক্তব্য উঠে এসেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।